আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সবাইকে মুত্তাকিন বিবিএস কমার্সের পক্ষ থেকে স্বাগতম। এখন বিজনেস স্ট্যাটিস্টিক 1 এর খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, মেজার্স অফ ভেরিয়েশন। এই চ্যাপ্টারটি হতে পিডিএফ সাজেশনে প্রবলেম 6 আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত প্রশ্ন পড়ে আমরা বুঝে নেব কি বলেছে প্রশ্নে। প্রশ্নে বলা হয়েছে, ফ্রম দ্য ফলোয়িং ডেটা, নিচের তথ্যগুলো থেকে বা তথ্যগুলো অনুসরণ করে ক্যালকুলেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করো বা বের করো বা সমাধান করো। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য আমাদের অবশ্যই একটি ফর্মুলা জানতে হবে। যখন অঙ্কের মধ্যে দুইটি তথ্য দেওয়া থাকবে, গণসংখ্যা এবং অন্য যে কোনো কিছু একটা, সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য আমাদের এই ফর্মুলাটি কাজে লাগাতে হবে। কিসের ফর্মুলা? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যেটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এই চিহ্ন দ্বারা। এটার ফর্মুলা কি? ইজিক্যাল টু ওভারঅল রুট ওভার সামেশন এফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ফার্স্ট ব্র্যাকেট সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। এই হচ্ছে ফর্মুলা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের। যখন এই টাইপের প্রশ্ন দেওয়া থাকবে এবং এখান থেকে তোমাকে বলবে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করো, তখন তোমাকে এই ফর্মুলা কাজে লাগিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। তো এই টাইপের যখন ফর্মুলা আসবে, তখন একটি টেবিল আমাদেরকে তৈরি করতে হবে। টেবিলের ঘর হবে 4টি। কয়টি ভাইয়া? 4টি ঘর হবে। প্রথম ঘরে থাকবে ওয়াজেস, বা যেটা নাম দেওয়া থাকবে সেটা, যেহেতু এই প্রশ্নে ওয়াজেস দেওয়া আছে। ওয়াজেস মানে কি? কর্মী। আর নাম্বার অফ ওয়াজেস মানে কর্মীর সংখ্যা। তাহলে ওয়াজেস, যেটাকে আমরা এক্স ধরে নিব, এটা একটা ঘর। 2 নম্বরে নাম্বার অফ ওয়ার্কার, নাম্বার অফ ওয়ার্কার, এটাকে আমরা এফ ধরে নিব। তারপরে এই যে দুইটা মান আছে এক্স এবং এফ, দুটোটা মান গুণ করতে হবে, তাহলে হবে এফ এক্স। তারপর আমাদের যে কাজটা করতে হবে, যে এক্স এর যে ভ্যালুগুলো আছে এগুলোকে বর্গ করতে হবে, মানে স্কোয়ার করার পরে এফ এর সাথে গুণ দিতে হবে, তাহলে হবে এফ এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এটাই শিখলাম যে এই টাইপের যখন প্রশ্ন করা হবে, এখান থেকে যখন তোমাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলবে, তখন তোমাকে অবশ্যই এই ফর্মুলা প্রয়োগ করতে হবে। এই ফর্মুলার জন্য এই 4টি ঘর করতে হবে। প্রথমটাকে ধরে নিতে হবে এক্স, তারপর গণসংখ্যা বা যেটাই থাকুক না কেন সেটাকে ধরে নিতে হবে এফ। আমরা জানি গণসংখ্যার ইংরেজি হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়।
তারপর এই দুটোটা গুণ দিয়ে এই ঘরে লিখতে হবে। তারপরে আছে এফ এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে কি? এক্স এর বর্গ। মানে এই যে এক্স এর প্রথম যে ভ্যালুগুলো আছে এগুলো বর্গ করতে হবে। করার পরে এফ এর সাথে গুণ দিয়ে এই ঘরে লিখতে হবে। এই চারটি মূলত ঘর করতে হবে। তো চলো আমরা অঙ্কটির সমাধান। তো প্রথমত আমরা গণে নিব যে এখানে কয়টি ঘর করা আছে। আমরা যদি এখানে দেখি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, অর্থাৎ এখানে ৯টি করা আছে ঘর। আমরা তার থেকে একটি ঘর বেশি করব, অর্থাৎ 10টি ঘর করব। আমি একবারে সলিউশন করে দেখাচ্ছি, তোমরা এভাবেই সলিউশন করবে খাতায়। প্রথমত আমরা লিখে নিব সলিউশন। প্রথমত আমরা লিখে নিব উই নো, আমরা জানি। আমরা কি ফর্মুলা জানি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। ইজিক্যাল টু, যে সূত্রটা আমরা লিখছিলাম একটু আগে, এই সূত্রটাই আমরা লিখে নিব। এই সূত্রটা সিগমা ইজিক্যাল টু সামেশন এফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ব্র্যাকেট সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। তারপর আমরা একটি টেবিল তৈরি করে নেব। টেবিলের আমরা নাম দেব নেসেসারি টেবিল। আমরা এখানে দেখেছি একটু আগে যে এখানে মোট ঘর আছে 9টা। তো তোমরা সব সময় প্রশ্নে যে কয়টি ঘর দেওয়া থাকবে চেষ্টা করতে হবে তোমাদের অবশ্যই তার থেকে একটি ঘর বেশি করার, অর্থাৎ টোটাল আমরা 10টি ঘর করব। আমি হাত দিয়ে দাগ টেনে নিচ্ছি, তোমরা অবশ্যই স্কেল দিয়ে টানিয়ে নিবা। কয়টি ঘর হয়েছে আমাদের? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ আর একটি ঘর করে নিতে হবে। এই হচ্ছে 10টি ঘর করে নিলাম। এবং একটু আগে আমি দেখেছি যে এই টাইপের যখন প্রশ্ন দেওয়া থাকবে এখান থেকে স্ট্যান্ডার্ড ডিভিশন বের করার জন্য আমাদেরকে 4টি ঘর তৈরি করতে হবে। প্রথমটা ওয়াজেস, তারপর নাম্বার অফ ওয়ার্কার, তারপর এফ এক্স, তারপর এফ এক্স স্কোয়ারের জন্য। তাহলে আমরা এই 4টি ঘর আগে করে নিব। প্রথমে থাকবে ওয়াজেস, তারপর নাম্বার অফ ওয়াজেস, তারপর থাকবে এফ এক্স, তারপর এফ এক্স স্কোয়ার। আমরা লিখে দিব
তাহলে প্রথমে এখানে কি আছে প্রশ্নে? ওয়াজেস, এটাই আমরা লিখে দিব। এটাকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। তারপর নাম্বার অফ ওয়াজেস, এটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এটা ফ্রিকোয়েন্সি হিসাবে কাজ করবে। তারপরে আমরা লিখব এফ এবং এক্স এর গুণফল, অর্থাৎ এফ এক্স। তারপরে এক্স কে আগে বর্গ করতে হবে, দেন এফ এর সাথে গুণ দিতে হবে, তার মানে এফ এক্স স্কোয়ার। আমরা একটু আগে দেখিয়ে দিয়েছি এই ফর্মুলার এই 4টি ঘর করতে হয়, আমরা 4টি ঘর এখানে করে নিয়েছি। তারপর আমাদের যে কাজটি করতে হবে, এখানে যে প্রথমে যে ওয়াজেস গুলো দেওয়া ছিল আমরা পর্যায়ক্রমে লিখে নিব। প্রথমে আছে 100, তারপর আছে 105, তারপর আছে 110, তারপর আছে 115, তারপর আছে 120, তারপর আছে 125, তারপর আছে 130, তারপর আছে 135। প্রথমে যে ওয়াজেস গুলো দেওয়া ছিল আমরা পর্যায়ক্রমে লিখে নিয়েছি। এরপর আমাদের যে কাজটা করতে হবে, নাম্বার অফ ওয়ার্কার্স যেগুলো দেওয়া আছে পর্যায়ক্রমে আমরা লিখে নেব। তাহলে প্রথমে দেওয়া আছে কত? 5, তারপর দেওয়া আছে 7, তারপর দেওয়া আছে 8, তারপর দেওয়া আছে 10, তারপর দেওয়া আছে 15, তারপর দেওয়া আছে 9, তারপর দেওয়া আছে 6, তারপর দেওয়া আছে 3। এই মানগুলো দেওয়া আছে। তারপর আমরা যে কাজটি করব, এই যে এফ এক্স, অর্থাৎ এফ এবং এক্স দুইটা আমরা গুণ করে দিব, দিয়ে এখানে লিখবো। তাহলে 100 এর সাথে 5 গুণ করলে 500, এটার সাথে এটা আমরা গুণ দিব। এটা আমরা অবশ্যই ক্যালকুলেটরের মাধ্যমে গুণ দিব, তাহলে আমাদের ক্যালকুলেশন নির্ভুল হবে। তাহলে 105 এবং 7 গুণ করব। 105 গুণিত 7, তাহলে হবে 735। একইভাবে 110 এবং 8 যদি আমরা গুণ করি তাহলে হবে 880। 10 আর 115 গুণ করলে হয় 1150। 20 এর সাথে 15, 120 এর সাথে 15 গুণ করব, গুণ করলে আমরা পাবো 1800। 125 এর সাথে 9 গুণ করলে আমরা পাবো 1125। অনুরূপভাবে 130 আর 6 গুণ করলে আমরা পাই 780। অনুরূপভাবে 135 আর 3 আমরা যদি গুণ করি তাহলে পাবো 405। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমাদের যে কাজটি করতে হবে, এফ এক্স স্কোয়ার, মানে এখানে যে এক্স এর মান আছে এটাকে বর্গ করতে হবে, দেন তার সাথে এফ এর মান গুণ দিতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 100 আছে, তোমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো। প্রথমে 100 আছে, এটাকে বর্গ করতে হবে। এই ক্যালকুলেশন তোমরা দুই ভাবে করতে পারো, কোনো কিছুর উপর স্কোয়ার মানে দুইবার গুণ আছে, তার মানে এখানে হবে 100 গুণিত 100, তাহলে কত হবে? 10,000। এভাবে করতে পারো, অথবা আর একটা পদ্ধতি আছে, তোমরা ক্যালকুলেটরে প্রথমে 100 তুলে নিবা, তারপর এরকম একটি চিহ্ন আছে, চিহ্ন দিয়ে দিবা, তারপর এখানে পাওয়ার আছে 2, জাস্ট 2 লিখে দিবা, দিয়ে স্পেস করলে সরাসরি উত্তরটা চলে আসবে। তো তোমরা যেভাবে করবা সেভাবে করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এখানে প্রথম মান দেওয়া ছিল কত? 100, এটাকে যদি আমরা বর্গ করি তাহলে পাবো 10,000। এই বর্গকে আবার এই এফ এর মান দ্বারা গুণ দিতে হবে, অর্থাৎ 5 দ্বারা। তাহলে 5 10 50,000। এভাবে আমরা একে একে মানগুলো বের করে নেব। তাহলে এখানে আমরা লিখবো 50,000।
অনুরূপভাবে এটা যদি আমরা বর্গ করে যদি 7 দ্বারা গুণ দিই তাহলে আমরা পাবো 77,175। অনুরূপভাবে এটাকে বর্গ করে এটা দ্বারা যদি আমরা গুণ করি, এটাকে বর্গ করে এটা দ্বারা যদি আমরা গুণ করি তাহলে পাবো 96,800। একইভাবে 115কে বর্গ করলে 10 দ্বারা গুণ করলে আমরা পাবো 1,32,250। অনুরূপভাবে এটা বর্গ করে এটা দ্বারা যদি আমরা গুণ করি তাহলে পাবো 2,16,000। অনুরূপভাবে 125কে বর্গ করে 9 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে পাবো 1,40,625। অনুরূপভাবে এটাকে বর্গ করে এটা দ্বারা যদি আমরা গুণ করি তাহলে পাবো 1,01,400। তারপর এটাকে বর্গ করে 3 দ্বারা যদি আমরা গুণ দিই তাহলে পাবো 54,675। আশা করি এই টেবিলটা কিভাবে আমরা তৈরি করলাম তোমরা বুঝতে পেরেছ। ওকে, ফাইন। এরপর আমরা যে কাজটা করব খুব ভালোভাবে বুঝতে হবে। এই নাম্বার অফ ওয়াজেস বা নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, এই টোটাল মান যোগ করলে যে মানটা হবে এটা হচ্ছে এন এর মান, বড় হাতের এন। টোটাল যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এটা যোগ করি তাহলে আমরা পাবো 63। অনুরূপভাবে এখানে আছে এফএক্স। এই টোটাল মান যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো সামেশন এফএক্স এর মান। সামেশন মানে যোগফল। এটার মান আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করি তাহলে আমরা পাবো 7,375। এবং এই টোটাল মান যদি আমরা যোগ করি, এখানে আছে এফ এক্স স্কোয়ার, তার টোটাল যদি যোগ করি তাহলে পাবো সামেশন এফ এক্স স্কোয়ারের মান। টোটাল যদি আমরা যোগ করি তাহলে পাবো 8,68,925। এইটুকুই আমাদের টেবিলের কাজ। এরপর আমরা ফর্মুলা প্রয়োগ করব, দেন অঙ্কটির সমাধান করব। আমাদের এর মান প্রয়োজন হবে, এই মান প্রয়োজন হবে এবং এই মান প্রয়োজন হবে। চলো। তো তোমরা একটা কাজ করবে, স্কেলের সাহায্যে সুন্দর করে এখানে একটি দাগ দিয়ে নিবা, লিখে লিখবা হেয়ার। এখানে কি কি মান দেওয়া ছিল আমরা একে একে মানগুলো লিখে নেব। এন এর মান দেওয়া ছিল, এন এর মান কত? 63। তারপর সামেশন এফএক্স এর মান দেওয়া ছিল কত? দেওয়া ছিল 7,375। তারপর দেওয়া ছিল সামেশন এফএক্স স্কোয়ারের মান 8,68,925। আমাদের প্রশ্নে কি বলেছে? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে বলছে। আমরা জানি স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইকুয়াল টু হোয়াট লিখতে পারি, অথবা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে কি দ্বারা প্রকাশ করা হয়? এই চিহ্ন দ্বারা। এই চিহ্ন ইকুয়াল টু হোয়াট লিখতে পারি, এটা আমরা এখন বের করব। তো এখানে আমরা লিখব স্ট্যান্ডার্ড ডিভিশনের ফর্মুলা। এটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। ফর্মুলা আমরা লিখে দিব সামেশন রুট ওভার সামেশন এফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ব্র্যাকেট সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। এরপর এখানে প্রথমে আছে কি সামেশন এফ এক্স স্কোয়ার। আমরা এখানে পেয়েছি সামেশন এফ এক্স স্কোয়ারের মান
8,68,925। আমরা এই স্থলে মানটা শুধু বসিয়ে দিব। 8,68,925 ডিভাইডেড বাই এন। এন এর মান কত ছিল? 63। মাইনাস আছে সূত্রে, মাইনাস আমরা দিয়ে দিব। ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিব। সামেশন এফ এর মান কত ছিল? 7,375। এটাকে আমরা এন লিখে দিব। এন এর স্থলে এন এর মান 63, ব্র্যাকেট, তার উপর স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিব। সমান সমান, এটা যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা এমন মান পাবো 100, এটাকে এটা দ্বারা ভাগ করলে এই মান পাবো। তারপর মাইনাস, ক্যালকুলেটরের মাধ্যমে এটাকে এটা দ্বারা আমরা ভাগ করব, করলে পাবো এই মানটা। এটা থেকে যদি আমরা এটা বিয়োগ দিই, তাহলে আমরা পাবো এই মান। এটা যদি আমরা ক্যালকুলেশন করি বা রুট ওভার দিই ক্যালকুলেটরের মাধ্যমে, তাহলে আমরা পাবো 9.41। অর্থাৎ এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশনের মান। তো আমরা লিখে দিব অতএব স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা ইকুয়াল টু 9.41। এটাই আমাদের প্রশ্নে বের করতে বলা হয়েছিল, স্ট্যান্ডার্ড ডিভিশন। আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন বের করলাম। আশা করি অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে যদি বুঝতে সমস্যা হয়, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিস্তারিত জেনে নিতে পারো। আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ইনশাল্লাহ। আর আমাদের চলমান অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তির জন্য এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ, অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন। নাম্বারটি হচ্ছে 01776740949। আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।